সামান্য বৃষ্টিতে মিনি বন্যা শ্রীভূমি শহরে। জলমগ্ন শ্রীভূমি শহরে বিভিন্ন ওয়ার্ডের রাস্তা। শহরের জল নিষ্কাশনের জন্য কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না, অভিযোগ স্থানীয়দের। সামান্য বৃষ্টিতে শহরের এমন দুরবস্থায় অভিযোগের আঙুল বিজেপি শাসিত শ্রীভূমি পুরসভার দিকে। বর্ষার শুরুতেই ভোগান্তির শিকার সীমান্ত শহরের জনগণ। গতকাল রাতের বৃষ্টিতে মিনি বন্যার রূপ নিয়েছে শ্রীভূমি শহরে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো। শহরের মিশন রোড, ব্রজেন্দ্র রোড, রায়নগর, ইএনটি কলোনি, এমএমএমসি রোড সহ অন্যান্য ওয়ার্ডের রাস্তা বর্তমানে জলের নিচে। জমা জল মারিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয় জনগণকে। তবে এইসব নতুন কোনো বিষয় নয়, প্রায় প্রতি বছরেই এমন হাল পরিলক্ষিত করা হচ্ছে, কিন্তু সেই হাল ফেরাতে দেখা নেই কোনো পরিকল্পনা, যার ফলে বিজেপি পরিচালিত শ্রীভূমি পৌরসভার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন শহরের ভুক্তভোগী জনতা। শহরের এই মিনি বন্যা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন স্থানীয় জনগণ সহ এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। মানে একটা মানুষ হয় না, বজেন্দ্র রোড জল জায়গার দাম তখন মানে জায়গা এটা বিক্রি করেন না। আর ওই চেয়ারম্যান বা চেয়ারম্যান যখন জলটা লইব তখন তারা ইয়া হইব, হ্যাঁ দেখি আর এই করে কদিন আগে বাঙ্কার কথা আছে, দোকান ঘর হলতা ড্রেন পরিষ্কার করে দেওয়ার কথা, কোনো টাকা করতো না। আমরা টেস্ট ওইগুলো যখন দেখে যান তখন শেষ হয়ে যায়। এটা তো যখন বৃষ্টি আবার আজকে আবার আইবা তাই দেখবা, তার আমরা দেখি আর হয়তো শেষ। আপনাকে তো নামে মানে বিজেপি সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার একটা মাত্রা মিটা জলাশয়ে মানে কি বলবো পরিণত করেছে বর্তমান বিজেপি পরিচালিত পৌর বোর্ডের দ্বারা। আমার কথাটা এটা নয়, দেখুন সবকিছু মানে অনেকে বলবে এটা রাজনৈতিকভাবে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা, অনেকে বলবে, কিন্তু আজকে এই যে আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি বজেন্দ্র রোড এলাকায় আমি আসলাম এবং স্থানীয় কিছু মানুষের সাথে আমি কথা বললাম। ওনারা আপনাদের সাথেও কথা বলেছেন, আপনারা দেখেছেন যে ওনাদের কি ক্ষোভ। তাদেরকে মাস্টার ড্রেনের লুপ দেখিয়ে মাস্টার ড্রেনের কাজ হবে, তাদের আগের বার যেরকম যখন বৃষ্টিপাত হয়েছিল তখন তারা যে ধরনের প্রবলেম ফেস করেছে, এখন দেখা যাচ্ছে তার থেকে আরো বেশি অবস্থা খারাপ। বাট চেয়ারম্যান and vice chairman of Karimganj Municipal Board, right now Sribhumi Municipal Board, is totally silent and they are spineless. আমি তাদেরকে স্পাইনলেস বলতে বাধ্য। এবং বিজেপি নেতৃত্ব কয়েকদিন আগে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি আসলেন, উনি এসে উঠে বললেন যে উন্নয়নের জোয়ার হচ্ছে আসামে। আগের আসাম থেকে উনি উন্নয়নমূলক আসাম বানিয়েছেন। তো আমাদের করিমগঞ্জ বা আমাদের বরাক ভ্যালি এটা কি আসামের মধ্যে পড়ে না? এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর করিমগঞ্জের মানে উন্নয়নের দায়িত্বে। তো সুব্রত ভট্টাচার্যকে উন্নয়নমূলক দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি তো বলবো সুব্রত ভট্টাচার্য নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। কোনো ধরনের কোনো উন্নয়ন তো দেখতে পাওয়া গেল না। যা হচ্ছে দ্য ডে বাই ডে দ্য কন্ডিশন অফ আওয়ার লোকালিটি অফ আওয়ার টাউন ইজ ডিটোরেটিং and the spineless BJP of our Karimganj town, I am compelled to say that they are just sleeping. তারা ঘুমাচ্ছে, তাদের লম্বা কথা বলবে, তারা প্রতিশ্রুতি দিতে ব্যস্ত যে আমি যদি এমএলএ হই অমুক কাজ করে নেব, আমি যদি এমপি হই অমুক। এমপিকে তো দেখাও যায় না, আপনারা তো দেখেইছেন, আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে এমপি অমাবস্যার চাঁদ। তারপরে কত ধরনের কত থ্রেট আমার উপরে এসছে। মানে তারা পোস্ট সবকিছু দেখে তারা উন্নয়ন তাদের করতে ইচ্ছা হয় না। আজকে আমি যখন এমপি সাহেবকে যখন দৃষ্টি আকর্ষণ করে যখন বলেছিলাম যে উনাকে দেখা যাচ্ছে না, হি ইজ ট্রেসলেস। এট দ্যাট টাইম মানে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আমাকে ফোন করে বলা হয়েছে যে আমি যাতে ক্ষমা খুঁজি এমপির কাছে। এরকম ব্যক্তিত্বর কাছে আমি তখন রিপ্লাই দিয়েছিলাম সেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে, প্রশাসনিক, যে আমি যদি রাইট পয়েন্টে থাকি I don't even ask forgiveness to my father. এমপি তো অনেক দূরের কথা, তথাপি
মেরুদণ্ডহীন বিজেপি নেতৃত্বকে বলছি, তাছাড়া বর্তমান প্রাক্তন জেলা বিজেপি সভাপতি যাকে নর্থের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারা, উনি তো বলে থাকেন, রাজহুয়া ভাবে উনি বলে থাকেন, আমরা জানি না দায়িত্ব দেওয়া হয়েছে কিনা। যদি দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত উনি এই স্পটে নেই কেন? ঘুম থেকে উঠে মানুষের বাড়ি ডুবে যাচ্ছে, এখন পর্যন্ত উনি স্পটে নেই কেন? চেয়ারম্যান এখন পর্যন্ত স্পটে নেই কেন? ভাইস চেয়ারম্যান দোকানদারি করতে ব্যস্ত কিন্তু এখন পর্যন্ত স্পটে নেই। তো এই সমস্ত মানুষের কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে মানুষের ভোট নিয়ে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার নেই। আগামীতে, একটু আগে আমি এক্সিকিউটিভ অফিসারকে ওভার ফোন বলেছি যে ভাই, উই ডোন্ট হ্যাভ এনি ট্রাস্ট, মানে আমাদের কোনো ট্রাস্ট নেই চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানের উপরে, আমাদের প্রশাসনের উপরে ট্রাস্ট আছে। তুমি যদি এই জল কমার পরে কোনো ধরনের কোনো স্টেপ নিতে না পারো, দেন ইউ মানে টেল আস যে আই ক্যান ডু এনিথিং, তারপর আমরা ডিসি সাহেবের সাথে। এই তো বিভিন্ন জায়গায় তো দেখা যাবে, আমি তো বলছি আজকে দেখা যাচ্ছে মিশন রোডেও জল, আজকে দেখা যাচ্ছে বজেন্দ্র রোডের অবস্থা তো বললামই, বজেন্দ্র রোডের অবস্থা খারাপ, বিজেপি অফিসের সম্মুখে জল। মানে তার মানে তারা কতটুকু স্পাইনলেস, কতটুকু মেরুদণ্ডহীন, সুব্রত ভট্টাচার্য সহ সঞ্জীব বণিক সহ তাদের নেতৃত্ব কতটুকু মেরুদণ্ডহীন হলে এরকম হয়? হ্যাঁ, মানুষের ভোট নিচ্ছেন ওয়ার্ড কমিশনার ইলেকশন আসলে, এবং এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। অন্য ওয়ার্ড থেকে আমার এসে পরিদর্শন করতে হচ্ছে, বজেন্দ্র রোডের মানুষের সাথে কথা বলতে হচ্ছে, এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলতে হচ্ছে। তাদের একটাই কথা, আমরা খালি উন্নয়নের লোভ দেখাবো, জনগণের ভোট নেব, 5 বছর খালি গণবো, আর কোনো কাজ নেই।